তো এই কাজ কার আমার শুরু করে দিয়ে কিন্তু থানা চলে যাচ্ছি। তোমার সবাই জানেন যে আমার থানা আছে কী কারণে, আমার টাকা একটা নষ্ট হয়েছে সেই জন্য। আর আজকে কিন্তু যাচ্ছি আমার ফালাকাটা থানা, এইটা হচ্ছে ফালাকাটা থানাটা। আর এই যে রিপোর্ট লেখাবার জন্য চলে যাচ্ছি থানার। রিপোর্ট লেখাবার পরে আরও যা কিন্তু আমার কাজ করবো। তো এটা আমার রিপোর্ট লেখা চলেছে আর আমার এই যে ভাইগুলো কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আর কি হয়েছে বিষয়টা, দাদাটা যার টাকা নষ্ট হয়েছে তারটা শুনি। পরে আবার 400 টাকা চাচ্ছি, পরে দিলাম 400 টাকা। পরে এখন রাত্রেবেলা ফোন করছে, আমি কোথায় কী ব্যাপার, মাল পৌঁছানো দিয়ে কথা ছিল, মাল তো পৌঁছলো না। কয় যে গাড়ির তেল নাই, তেলের টাকা নাই। আমি কত টাকা লাগে তেল ভরতে, 500 টাকা দিচ্ছি, আমি ম্যানেজ করে দিচ্ছি বন্ধুর কাছ থেকে 500 টাকা নিয়ে। 500 টাকা কি ধূপগুড়ি থেকে ফালাকাটা তেল ভরে আসা যাওয়া হয়? আমি কোথায় থাকেন আপনি? আমার বাড়িও ফালাকাটাই। আমি ধূপগুড়ি যাই সারাদিন, সবজির ব্যবসা করি, আমি জানি না কত টাকা তেল লাগবে। আমি বলি, ঠিক আছে 1000 টাকা দিচ্ছি, আপনি চলে আসুন। ঠিক আছে, 1000 টাকা মাইরে দিলাম। ফোন করছি, কয় দা আমরা তেল তেল ভরতেছি, তেল ভরার পরে আমি আসতেছি। ঠিক আছে, হয়তো সুইচ অফ হয়ে গেল। সকালবেলা সুইচ অফ, পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ও ব্যাক কল করছে। কয় ভাই লেবারগুলা কালকে তেল ভরতে গেছি, বৃষ্টি, কয় দারু নিয়ে দারু টারু খাইয়ে আমার কাছে মোবাইল হারাই, মোবাইল পড়ে গেছে, ভেঙে গেছে, সুইচ অফ। কয় তোর নাম্বারটা সেভ করে নাই, আমি নাম্বারটা টুকে রাখছি, পরে কারো সিম থেকে ফোন করবো তোকে। পুরো সাজাই দিছে। তো পরে এভাবেই চলতেছিল। পরে হুট করে আবার মাঝে সাথে ফোন করে হুট করে বন্ধ করে দেয়। সেদিন ফোন করলো, 5 মাইলে কই আছো? আমি 5 মাইলে বাড়ি না, একটু আগায় আছো তাহলে হবে। ঠিক আছে রাস্তায় দাঁড়াও, আসতেছি। রাস্তা দাঁড়াইতে এখনো একদম শেষ, সুইচ অফ। তো কত ধরনের ফ্রড হয় বুঝিয়ে পাচ্ছেন বর্তমানে দেশের জামানাত। আর অনেকজন এলাও কিন্তু ভুল করে মোর কমেন্টের নাম্বার দিতে আসেন। মূর্খ বাচ্চা নাম্বারটা কমেন্টে না দিয়ে মেসেঞ্জারের দাম অবশ্যই রিপ্লাই করেন। সবার মেসেজ দেখো, চেষ্টা করো সবারই মেসেজ রিপ্লাই করি। আর তো এটা কিনা কিন্তু আমার লেখালেখি চলেছে, লেখালেখি কাজটা হয়ে গেলে আমরা কিন্তু আর চলে যাবো। তো এই যে এটা ফালাকাটা থানা, আমরা এটা থেকে বিদায় নাছি। এলা এই যে মার্কেটত আছি, এটা থেকে এলা আমরা যাবো একটু খাওয়া দাওয়া করিয়া, হোটেলত খাওয়া দাওয়া করিয়া না যাবো যেই জায়গাটা আমার কাজ চলেছে বর্তমানে। আজই আমার কাজ চলেছে ফালাকাটা 2 মাইলত এই শাহজাহান ভাইও আছে কিন্তু আমার সাথে। তো এই দাদার বাড়ির কাজ চলেছে, দাদা তো মুখ দেখি খুব খুশি, মানে বারবার মুখ ফোন করছে আর একটা কথা জিজ্ঞাসা করছে, ভাই তুই তাড়াতাড়ি আমার এটা আসি দেখাতে দিয়ে যা। তো এটা শাহজাহান ভাই আছে, মোর দুলা ভাই আছে, জিজু, তোমার জিজু কোন আমরা তো কই দুলা ভাই জিজু সবাই মিলি আমার শাহজাহান ভাই সবাই মিলি এটা কেন আসি ফালাকাটা 2 মাইলত। এটা থেকে কাজ শেষ করিয়ার পরে আমরা চলে যাবো বাড়ি। তো আজই এটা কেন কাজটা মুই করি না, বাকি লোকগুলো করি। আর মোর দাদা আছে, মোর দাদা যেটা থাকে ওটা মুই না থাকিলেও চলে, কারণ কাজ তো সবাই একই করি, কিন্তু সবাই বর্তমানে মুখ দেখিবার জন্য টাকা অনেকেই। তো সমস্যার জন্য কাজটা শেষ করতে করতে রাতে 2টা বাজে গেছে। আর মুই তো চলে যাচ্ছি প্রায় 4টা-5টার দিকে রিটার্ন নিয়ে এনেছে এই জায়গা থেকে। আর এই কাজটা শেষ হওয়ার পরে রাতে 2টার সময় বাড়ি যাচ্ছে। দাদা এখন অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ মুও ছিল না। আর বাকি 6 জনের জায়গা আমার কাজত গেছিল আজ 4 জন, 2 জন তো আমার এদিকে দিনটা শেষ হয়ে গেল। তো কেমন হচ্ছে কাজ কান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো কাজটা মুই থাকো নাই, তারপরেও খুব সুন্দর কাজ হচ্ছে। দাদা যে কাজ করছে না, ভাইগুলো যে কাজ করছে, বাকি লোকগুলো খুব সুন্দর কাজ করছে। মুখ দেখে একবারে খুশি না গেছে। বাড়ির মালিক তো খুব খুশি হয়েছে। তোমার কেমন লাগছে কোন?